আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে থাকছে ভীষণ মজার ফ্রুট কাস্টার্ড। এটা বানানো খুবই সহজ, তবে খেতে অনেক বেশি মজা। কোনো রকম ঝামেলা ছাড়াই এটা তৈরি করে নেওয়া যায়। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 500 গ্রাম দুধ, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। কাস্টার্ড বানানোর ক্ষেত্রে চিনির পরিমাণটা বেশি না দেওয়াই ভালো, কারণ আমরা যে ফ্রুটসগুলো কাস্টার্ডে অ্যাড করব সেগুলোও কিন্তু মিষ্টি, আর যে কাস্টার্ড পাউডারটা দিব ওইটাও হালকা মিষ্টি হয়। তারপরও আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। যখন দুধটা ভালোভাবে ফুটে উঠবে তখন কাস্টার্ড পাউডার অ্যাড করব। আজকে আমি এই কাস্টার্ড পাউডারটা ব্যবহার করব, আর এটা আপনারা যে কোনো মুদি দোকান কিংবা সুপার শপে পেয়ে যাবেন। এখানে 120 গ্রাম পাউডার আছে, এটার প্রাইস হচ্ছে 45 টাকা। 500 গ্রাম দুধের জন্য আমি এখানে 1.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। সামান্য ঠান্ডা দুধ দিয়ে আগে থেকে মিশিয়ে নিচ্ছি, তারপর একটু একটু করে ঢেলে নিচ্ছি। এক হাত দিয়ে ডালতে হবে, অন্য হাত দিয়ে নেড়েচেড়ে যেতে হবে, তা না হলে কাস্টার্ডের মিশ্রণটা জমাট বেঁধে যাবে। আর নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন এটা অনেকখানি ঘন হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। আর এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে, তাই এ পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার কাস্টার্ডটা গরম থাকা অবস্থাতেই একটা প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার কারণে উপরে আর মোটা সর জমবে না। অনেক সময় দেখা যায় ঠান্ডা হওয়ার পর কাস্টার্ডের উপরে মোটা সর জমে। এইভাবে যদি গরম থাকা অবস্থাতেই ঢেকে রাখেন তাহলে আর সর জমবে না। তো এটা কিছুটা ঠান্ডা হওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমি এখানে কয়েক রকম ফ্রুটস নিয়েছি: আঙুর, কলা, আপেল, তরমুজ, চেরি। আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস অ্যাড করে নিতে পারবেন। সবগুলো একত্রে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এই কাস্টার্ডের মধ্যে ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে সবগুলো ফ্রুটস মিলিয়ে 1.5 কাপের মতো আছে। আমি যে পরিমাণে কাস্টার্ড তৈরি করেছি তার জন্য 1.5 কাপ ফ্রুটসই কিন্তু যথেষ্ট। আর ফ্রুটসগুলো ঠিক খাওয়ার আগ মুহূর্তে মেশাবেন। আপনি যদি অনেক আগে থেকে মিশিয়ে রাখেন তাহলে ফ্রুটস থেকে পানি বের হয়ে কাস্টার্ডটা অনেক পাতলা হয়ে যাবে, তখন খেতে খুব একটা ভালো লাগবে না। আপনি চাইলে শুধু কাস্টার্ডটা তৈরি করে নর্মাল ফ্রিজে 2 দিনের মতো রেখে দিতে পারেন। খাওয়ার আগে শুধু ফ্রুটস মিশিয়ে নেবেন, তাহলেই হবে। উপরে আরও কিছু ফ্রুটস দিয়ে সাজিয়ে দিচ্ছি। এই রকম ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড খেতে কার না ভালো লাগে, তাই না? আমার কাছে তো ভীষণ ভালো লাগে। এই রেসিপি ফলো করে বাসায় বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।